শুধুমাত্র ইলিশ টুল ব্যবহার করে কীভাবে আমরা এই ধরনের একটা রংধনু তৈরি করতে পারি সেটা দেখি আমরা। খুব সিম্পলি একটা ডিজাইন বা খুব পরিচিত এবং নান্দনিক। এটার জন্য আমরা চলে গেলাম হচ্ছে শেপ থেকে আমাদের ইলিশ টুল, যেটাকে বেসিক শেপ বলে। এখানে যে আমি ভিতরে যেখানে এক জায়গায় ক্লিক করি, একটা ক্লিক, এটা 7টা ধাপ, অর্থাৎ রংধনু 7 রঙের বলে 7টা ধাপ। তাহলে আমি 7টা রং নিই এখানে। ধরুন আমি প্রথমটা নিলাম 200, এই গেলো প্রথমটা 200। পরেরটা আমি আরেকটা ক্লিক করলাম, পরেরটা ধরুন আমি নিলাম 300, আবার 300, এইভাবে 7 ধাপ নিলাম। 2টা নিলাম, এবার নিলাম 400, 400, এবার 500, 500, 600, 600, 700, 700, আর একটা নিলাম 800, 800, 8টা নিলেই হয়ে গেল। এখন সবগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে, যেখানেই থাকুক এই সবগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসলাম। উল্টো পাল্টা আছে, উল্টো পাল্টা থাকুক সমস্যা নেই, মুভ টুল দিয়ে সবগুলোকে একবারে ব্লক করলাম। একবারে ব্লক করলে সব যদিও উল্টো পাল্টা আছে, আমি চলে গেলাম এই অ্যালাইন্ড, ডান্না ব্যয় সমান, এবার উপর নিচে সমান। দেখুন আমরা দেখেন 1 2 3 4 5 6 7টা, 7টা হয়নি, মনে হয় 6টা হয়েছে। আরেকবার দেখে দিই আমরা, 1 2 3 4 5 6টা। তাহলে আমাকে আরেকটা নিয়ে রাখতে হবে। এটা দিলাম আমি 900, 900 বাই 900, এটা সহ এবার আবার ব্লক করলাম। এটা হচ্ছে হরিজন্টাল সেন্টার, এটা দিলাম ভার্টিক্যাল সেন্টার। তৈরি হয়ে গেল আমার রংধনুর মেইন শেপ। মেইন শেপ যখন হয়ে গেছে, এখন আমাকে এটা কাটতে হবে। কাটতে হবে মানে এই মাঝখান থেকে ফেলে দিতে হবে অর্ধেক। এই অর্ধেকটা আমি ফেলে দিতে পারি কীভাবে? একটা লাইন শেপ নিই, এই যে লাইন শেপ। আমাদের যেখান থেকে লাইন শেপ লাগবে, লাইন শেপে যাওয়ার পরে ধরুন আমি এখান থেকে কাটবো, যেখান থেকে কাটবো ঠিক সেখানে নিয়ে একটা ক্লিক করে শিপ চেপে আমি পরের অংশ পর্যন্ত টান দিলাম, যে পর্যন্ত দরকার পড়ে আমার শিপ চেপে টান দিলাম। এই মাথা আমার লাইনটা হয়ে গেল, চলে গেল। মনে রাখবেন লাইনে কোনো কালার দেবেন না, অর্থাৎ স্ট্রোক নো, নন, আর ফিল কালার নান। এবার এটাকে আমি আবার মুভ টুল দিয়ে পুরোটা আবার একবারে ব্লক করলাম। ব্লু করার সাথে লাইনটা আমার সিলেকশন হয়ে গেল। এবার আমার যে কাজটা সেটা হচ্ছে ডিভাইড। আমরা চলে গেলাম পাথফাইন্ডার থেকে ডিভাইডে চলে গেলাম। ডিভাইড দিয়ে মানে সবাই কেটে কেটে গেল, সব আলাদা আলাদা হয়ে গেল, পাট পাট হয়ে গেছে। এবার আমরা মাউসের ডান বাটন ক্লিক করলাম। যেহেতু ডিভাইড করলে একটা গ্রুপ হয়ে যায়, এই দেখেন সবাই একটা গ্রুপ হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করতে হবে। মাউসের ডান বাটন ক্লিক আনগ্রুপ, অথবা অবজেক্ট এই আনগ্রুপ, আনগ্রুপ। এবার যতটুকু লাগবে না, নিচের অংশটা লাগবে না, দেখেন প্রত্যেকটা সব সিঙ্গেল সিঙ্গেল পাত হয়ে গেছে। এবার মাউস ধরলে এই আমি ফেলে দিলাম। এইটুকু আমার লাগবে না, এইটুকু লাগবে না। এই তৈরি হয়ে গেল আমার 7টা রংধনু। এই রঙগুলো আমি কোথায় পাবো? 7টা রং সাধারণত এই রঙগুলো থাকে হচ্ছে সুইচের মধ্যে। এই সুইচের মধ্যে রঙগুলো থাকার কথা। যদি না থাকে তাহলে অনলাইন থেকে কালেকশন করতে হবে। রেইনবো কালার, রেইনবো কালার দিলে আপনি অনলাইনে এই রঙগুলো পেয়ে যাবেন। অথবা সহজে জানিয়ে নিতে হবে বেনিয়া, বেনিয়া মানে বেগুনি। আমি বেগুনি রঙটা খুঁজে বের করতে হবে আপনাকে। এই যে বেগুনি, তারপরে এইটা সবুজ আকাশি কালার, ডিপ সবুজ দিলাম। এরপরে এইটা হচ্ছে ইয়েলো কালার, আর এইটা আমার কমলা কালার। এই তৈরি হয়ে গেল আমার একটা রংধনু, খুব ইজিলি। এবার রংধনুর সামনে কিছু মেঘ থেকে অনেক সময় দেখবেন, মেঘগুলো বানাবো। চলে গেলাম আবার সেই ইলিশ টুল, এই একটা ইলিশ টুল নিলাম, 2টা নিলাম, 3টা নিলাম, 4টা নিলাম, যেভাবে ইচ্ছা। এটা মেঘের আকৃতি বানানোর চেষ্টা করতেছি, যে কোনোভাবে আমি নিলাম। এই নিলাম, এই নিলাম। আমি যেভাবে এটা মেঘ বানাতে চাই সেইভাবে কিছু রঙ এর উপরে একটার পর একটা নিতেই আছে। এই নিলাম, এই মনে করুন আমার মেঘ হয়েছে। এই মেঘটাকে এবার আমি এই পাথফাইন্ডারতে ইউনিট করে দিলাম। ইউনিট মানে একত্র করে দিলাম। এই হয়ে গেলে একটা মেঘ। এর কালারটা আমি একটু হালকা করে দিলাম, ইউনিট করে দেবো। হ্যাঁ রাইট, এই দিয়ে আমি উপর ছেড়ে দিলাম, এটাকে প্রয়োজন মতো বড় করে দিলাম। এই হয়ে গেল একটা মেঘ।
এগুলো কার্টুনের ক্ষেত্রে, বই পুস্তকের ক্ষেত্রে, পেন্সিলের রঙের ক্ষেত্রে অনেক সময় এগুলো ব্যবহার করে থাকে। বেসিক ইলাস্ট্রেশন এগুলো। একটা নিয়েছি, এবার অল্টা চাপ দিলে মাউস হয়ে যাবে দুইটা তীর, আর শিপ ধরে পাশে আমি আর একটা এনে ছেড়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার দুইটা। এইভাবে খুব সহজে আপনি বেসিক ইলাস্ট্রেশনগুলোর করে হাতকে আরও বেশি পাকা করতে পারেন।